ব্রাজিল ভক্তদের জন্য সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, কিন্তু এখন শুরু হচ্ছে আসল যুদ্ধ, নক আউট পর্ব। এখানে আর কোনো দ্বিতীয় সুযোগ নেই। একটি ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। তাহলে প্রশ্ন হলো, জাপানের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল যদি জিততে থাকে তাহলে বিশ্বকাপের পথে তাদের সামনে কোন কোন দল দাঁড়িয়ে থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব ব্রাজিলের পুরো সম্ভাব্য রোড ম্যাপ। প্রথমে আসি রাউন্ড অফ 32-এ। আগামী 29শে জুন বাংলাদেশ সময় রাত 11টায় ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। কাগজে কলমে ব্রাজিল শক্তিশালী হলেও জাপানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে জাপান বিশ্ব ফুটবলে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তাই শুরুতেই ব্রাজিলকে দিতে হবে নিজেদের সেরা পারফরম্যান্স। এখন ধরুন ব্রাজিল জাপানকে হারিয়ে দিল, সেক্ষেত্রে তারা উঠে যাবে রাউন্ড অফ 16-এ। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে জার্মানি অথবা প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। জার্মানি হলে ম্যাচটি হতে পারে নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াই, আর প্যারাগুয়েও মোটেও সহজ প্রতিপক্ষ নয়, তাই শেষ 16 লড়াই হবে খুবই কঠিন। এরপর যদি ব্রাজিল সেই বাধাও পেরিয়ে যায় তাহলে সামনে অপেক্ষা করবে কোয়ার্টার ফাইনাল। এখানেই ব্রাজিলের জন্য শুরু হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, সুইডেন কিংবা মেক্সিকোর মতো শক্তিশালী দল। বিশেষ করে ফ্রান্সের নাম শুনলেই ব্রাজিল সমর্থকদের মনে ফিরে আসে অতীতের কিছু তিক্ত স্মৃতি। তাই কোয়ার্টার ফাইনাল হতে পারে বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। কোয়ার্টার ফাইনাল জিততে পারলে ব্রাজিল পৌঁছে যাবে সেমিফাইনালে। সেখানে প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে ইংল্যান্ড কিংবা মিশরের মতো শক্তিশালী দলকে। ইংল্যান্ডের তারকাখচিত স্কোয়াড কিংবা মিশরের লড়াকু মানসিকতা, দুই ক্ষেত্রেই ব্রাজিলকে খেলতে হবে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। আর যদি ব্রাজিল এইসব বাধা অতিক্রম করতে পারে তাহলে তাদের সামনে খুলে যাবে স্বপ্নের দরজা, বিশ্বকাপ ফাইনাল। ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে আর্জেন্টিনা, স্পেন অথবা পর্তুগালের মতো বিশ্বসেরা দলগুলো। কল্পনা করুন বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ অথবা ব্রাজিল বনাম স্পেন ম্যাচ। ফুটবল বিশ্বের কোটি কোটি সমর্থক যেন অপেক্ষা করছেন সেই প্রহরের জন্য। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এইসব হিসাব নিকাশ, সম্ভাব্য প্রতিপক্ষ এবং স্বপ্নের ফাইনাল সবকিছু শুরু হচ্ছে জাপানের বিপক্ষ ম্যাচ থেকে। কারণ নকআউট পর্বে একটি হারই শেষ করে দিতে পারে পুরো বিশ্বকাপের যাত্রা। এখন প্রশ্ন হলো, আপনার মতে ব্রাজিল কি জাপানকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেতে পারবে, নাকি এখানে শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপের যাত্রা? এবারের বিশ্বকাপে আপনি কোন দল সাপোর্ট করছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।